1963 বলে নেন সবাইকে প্রফেসর ভাইরা বড় ভাই নাই কারণ আমার যে বড় কেউ নাই আমার মনে হয় ওল্ডেস্ট এখানে এবার কি ক্লাসে আমি অ্যাবাউট 79 প্লাস রানি আমি আমি নিজেকে গর্বিত বোধ করছি যে আপনাদের মতো আমি খুব গর্বিত বোধ করতে পারছি যে আমি এই বয়সে আমি আপনাদের সাথে সংযুক্ত পেরেছি আমি এখানে আসতে পারবো এত চমৎকার একটা অনুষ্ঠানে আমি নিজেকে ভাবতে পারিনি আমি ধন্যবাদ জানাই আমার শিরুনি ম্যাডামকে আমার সিরাজুল ইসলামকে এনায়েত ভাইকে আর আমার একটা ছাত্র নাটোরে সেও এবার 50 প্লাসের একজন সদস্য মান্নান বলে না সে আমাকে এই আপনাদের গ্রুপের সাথে আমি প্রথমে ইনক্লুড করে তারপর আমি সিনিয়র সিটিজেন গ্রুপের সাথে প্রথমে জড়িত হই আমি একটু আপনাদের বলি যে আমি সুস্থ থাকার চেষ্টা করি এবং আপনারাও এখন অনেক ইয়াং আমি বলবো আপনারা ইয়াং আমি 69 থেকে প্রফেসরি শুরু করেছি আমি কলেজে প্রফেসরি প্রথমেই আমার জীবন প্রফেসর দিয়ে শুরু শিক্ষক আমি পুরোপুরি শিক্ষক আবার সে সাথে আমি সেনাবাহিনীর সাথে যুক্ত ছিলাম আমি ইন দি ইয়ার অফ 1979 আমি আবার আর্মিতে জয়েন করি কিন্তু আমি 79-এ আমি আমার পরের দিকে আমি মেজর হই রিটায়ার্ড একটা মেজর অফিসার হই আর্মি মেজর আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করি কী করে এই আনন্দ করে গান বাজনা শুনে গান গিয়ে ধর্ম করে ধর্ম করতে হবে ধর্মটা খুব এসেন্সিয়াল এটাও আমাদের জীবনে খুব প্রয়োজন জীবনকে সুস্থ রাখার জন্য আর সবচেয়ে বড় দুশ্চিন্তা মুক্ত থাকা পারিবারিক শান্তি সবচেয়ে বড় সময় এটা রাখার চেষ্টা করি তো আমি আরেকটা দুটো কথা বলি যে সবচেয়ে মূল্যহীন সম্পদ যেটা হচ্ছে রাগ এই রাগটা আমাদের কমাতে হবে আর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে যে আপনাকে বিনয়ী হতে হবে কথাবার্তার মধ্যে আমাদের বিনয়ী ভাব থাকতে হবে আর কতকে আপনার রাগা যাবে না গিন্নির সাথে রাগ করা যাবে না কারণ গিন্নি হচ্ছে আমাদের সমস্ত স্বামীর মানসিক রোগের চিকিৎসক আবার গিন্নিতে মনে রাখতে হবে একজন পুরুষকে একটা স্বামীকে সে যেভাবে তার সুখে শান্তি দেখতে পায় তার চিন্তা ভাবনার সাথে আপনাকে একাত্মতা বিতরণ করতে হবে তাহলে আমার মনে জীবন শক্তি আমি নিজেও গান গেতাম গাই এবং আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না আমি কলেজে ফাংশনগুলো লিড করতাম আর্মি বাহিনী আর্মিতে বড় বড় অনুষ্ঠানগুলো আমি পরিচালনা করতাম গীতিনাট্য রচনা করতাম আর ডিপার্টমেন্টের ফাংশনগুলো আমি পরিচালনা করতাম এখন আর সেই গান বহুদিন চর্চা নাই আমি 23-তে আমি হজ করে আসছি হজ করে আসার পরে তো আমি গান ভালোবাসি ধর্ম করি আমি গান বাজনা শুনতে ভালোবাসি আর নিজে নিজে গাই আমার গিন্নি আবার খুব বেশি পড়ে মাঝে মাঝে সেও আমরা একসাথে দ্বৈত সঙ্গীত করতাম আগে কিন্তু এখন গান গেলে রাগ করে ভাজি মানুষ গান করো কেন তুমি আমার মধ্যে গান করো মানে তুমিও ভালো থাকতে পারবে তো থ্যাংক ইউ আমি একটু শুরু করি আমি অকের বন্ধু করছি একটা পুরোনো গান একজন পুরনো শিল্পী আর আমার পাশে যে মহিলাটা আছে ইনি আমার ইন্সপায়ার আমি যখন 9-এ ট্রেনিং করি তখন ইনি ছিলেন ইনস্ট্রাক্টর আমাদের সেই সকালবেলা প্রতিদিন ভোরবেলা উঠে আমাদের দৌড়াতে হতো রান করতে হতো ফিজিক্যাল করতে হতো সেখানে আমার এই শিউনি আপা আমার খুব পরিচিত পরে আমার খুব অনেক বেশি কথাই আমার নিয়ে আসলাম যে হ্যাঁ উনি আমার সময় ছিলেন কাজে আমি ওনাকে ছোটো কীভাবে করে শ্রদ্ধা করি কারণ সেই সময়কার উনি ফিজিক্যাল ট্রেনার হিসেবে আমার শিক্ষক ছিলেন আচ্ছা আমি নষ্ট করে ফেললাম তো আমি গানটা করি অকেত বন্ধুদের পুরোনো গান আমি পুরোনো মানুষ তো পুরোনো গানগুলো খেতে ভালোবাসি গানটা ছিল সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে তার চেয়ে সুন্দর কেউ আছে আমি তোমার কথাই বলি সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে আমি তোমার কথাই বলেছি সেদিন চাঁদের